দলের ৩ স্তরীয় শৃঙ্খলা রক্ষা কমিটি, সংসদ, বিধানসভা এবং দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা কমিটি গড়েছে তৃণমূল। একই সঙ্গে জাতীয় ওয়ার্কিং কমিটিতে এদিন আরও ৫ নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কালীঘাটে জাতীয় কর্ম সমিতির বৈঠকের শেষে এমনটাই জানিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এতদিন তৃণমূলের জাতীয় ওয়ার্কিং কমিটির সদস্য ছিল ২২ জন। এদিন নতুন করে আরও ৫ জনকে অন্তর্ভুক্ত করার পর এই সংখ্যাটা বেড়ে দাঁড়ালো ২৭-এ। নতুন ৫ জন সদস্য হলেন বিমান বন্দ্যোপাধ্যায়, মানস ভূঁইয়া, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ খান। এছাড়াও সংসদের কমিটিতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, কাকুলি ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাদিমুল হক। বিধানসভার জন্য গঠিত ডিসিপ্লিনারি কমিটিতে রয়েছেন শুভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ, দেবাশিস কুমার, ফিরহাদ হাকিম এবং চন্দ্রিমা ভট্টাচার্য। একইভাবে দলের অভ্যন্তরের শৃঙ্খলা দেখার কমিটিতে রয়েছেন সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সুজিত বসু এবং চন্দ্রিমা ভট্টাচার্য। এদিকে দলবিরোধী মন্তব্য এবং দলবিরোধী কাজের জন্য শোকজ নোটিশ আবশ্যক। কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্ম সমিতির বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, দল সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে কেউ যা খুশি মন্তব্য করতে পারবে না। কাউকে ৩ বার শোকজের পর সাসপেন্ড করা হবে। সূত্রের খবর, বৈঠকে দলনেত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, পদে থেকে কেউ এমন কিছু যেন না বলেন যাতে দল সম্পর্কে মানুষের মধ্যে ভুল বার্তা যায়। দলীয় স্তরে যারা এই ডিসিপ্লিনারি কমিটিতে আছেন তারা হলেন সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সুজিত বোস, চন্দ্রিমা ভট্টাচার্য। এই ৫ জন এই পার্টির ডিসিপ্লিনারি যে কমিটি তাতে রয়েছেন। বিধানসভার ডিসিপ্লিনারি কমিটি তাতে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ, দেবাশিস কুমার, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য। অর্থাৎ শোকজ নোটিশ যদি যায় কোনো সদস্য অথবা সদস্যার কাছে, তাহলে ৩টি শোকজ নোটিশে যদি উপযুক্ত জবাব না পাওয়া যায় তাহলে তাদের সাসপেন্ড করবে পার্টি।